আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকের এই আমার এবং আমাদের বাংলাদেশের জন্য যারা শাহাদত বরণ করেছেন তাদের কথা স্মরণে রেখে তাদের জন্য দোয়া করে, যারা আহত, যারা নিগৃহীত, নির্যাতিত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে আমি আমার কথা শুরু করছি। প্রথমে হলো, আমাদের দেশের মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসা সম্পর্কে অনেকের ধারণা যে কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেন আলেম, তাদের মৌলিক কাজ হলো ধর্মীয় শিক্ষা নেওয়া দেওয়া, এটাই শুধু। আমি স্পষ্ট ভাষায় আমি আমার এবং আমাদের কথা বলতে চাই, এই ধারণাটা নিতান্তই ভুল। বরং আমরা তো এই সবক নিয়ে শুরু করি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তাদের আলেমগণ, ছাত্র শিক্ষার্থী, তাদের পড়াশোনার এখানে একটা শপথ হলো, আমরা শুধু ধর্মীয় শিক্ষার চর্চা করানো এটা আমাদের জিম্মাদারি, দায়িত্ব নয়, বরং ইসলামী শিক্ষার একটা বড় অংশ, সিংহভাগ, যা মানুষের চরিত্র আদর্শ বিনির্মাণের জন্য, মানুষকে প্রকৃত মানবাধিকার শেখানো, প্রতিষ্ঠিত করা এবং মানবিকতা শেখানো, মানবিকতা হাতে কলমে ধরে প্রতিষ্ঠিত করা এবং এর সাথে থাকা সমাজ, পরিবার থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র শান্তি, নিরাপত্তা শেখানো, প্রতিষ্ঠা করা, এটা এই শিক্ষার মৌলিক শিক্ষার অংশ। এ কথাটা আমি স্পষ্ট করে বলতে চাই সর্বসাধারণকে এবং আলেম, তরুণ, দিনদার সবাইকে কথা বলতে চাই। দ্বিতীয় কথা, আমাদের এই কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে বর্তমান কওমি মাদ্রাসার ধারার যে প্রথম সূচনা দারুল উলুম দেওবন্দ, তার যে আমাদের দেওবন্দের এই কওমি মাদ্রাসার পূর্বসূরিদের মধ্যে ঐতিহাসিক ব্যক্তিত্ব শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, ব্রিটিশ বিরোধী সংগ্রামের অগ্রসেনানী, যিনি জীবন উৎসর্গ করে দিয়েছিলেন ভারত স্বাধীনতার জন্য, তিনি প্রায় 100 বছর আগে কওমি মাদ্রাসার জন্য যে সিলেবাস প্রণয়ন করেছিলেন তার মূলনীতিতে উল্লেখ করেছেন, কওমি মাদ্রাসার প্রত্যেকটা সন্তানকে, ছাত্রকে দেশপ্রেম, মাটিপ্রেম, এই দেশের প্রতি ভালোবাসা পড়ানো হবে, শেখানো হবে, চর্চা করানো হবে, এটা তার মৌলিক চেতনার মধ্যে থাকবে। তৃতীয়ত, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাই এমন যে এরা দেশ ও মানুষের দ্বীনি সেবা, তাদের দ্বীনি শিক্ষা, ধর্ম মানুষের জীবন থেকে কখনোই বিচ্ছিন্ন নয়। প্রত্যেকটা নাগরিক মুসলমান, ধর্ম তার জীবনের অংশ। কওমি মাদ্রাসার একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, হাদিসের অনুবাদ করে আলোচনা সমাপ্ত করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের 1000 বছর তাদেরকে পরিচালনা করতেন তাদের নবীগণ। কারা? নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, নবীরাই জাতির নেতৃত্ব দিতেন। কানাত তাসুসুহুমুল আম্বিয়া, সমস্ত সহিহ হাদিসের কিতাব, আম্বিয়া, তাসুসুন শব্দ হলো সিয়াসাতুন থেকে, সিয়াসাতুন মানে হলো রাজনৈতিক নেতৃত্ব। কি নেতৃত্ব? বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন কারা? পয়গম্বর আলাইহিমুস সালামগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী চলে গেলে আল্লাহর পক্ষ থেকে আরেক নবী জাতির নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য প্রেরিত হয়ে যেতেন। এভাবেই 1000 বছর পর্যন্ত পৃথিবী চলেছে। আল্লাহর নবী বললেন, চলতে চলতে আমার কাছ পর্যন্ত এসেছে, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী এই কথা বলে ক্ষান্ত হয়ে গেলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, এখানে একটা প্রশ্ন উত্থাপিত হয়, একটা অনুসন্ধিৎসা জাগ্রত হয় যে হুজুর, আগে তো নবীর পরে নবী আসতেন, নবীর পরে নবী আসতেন, উম্মতকে এবং জাতিকে পরিচালনা করতেন। আপনি বলছেন আপনি সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না, তাহলে উম্মতের হাল ধরবে কে? প্রশ্ন আসে কি আসে না? শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির কাছে আমি এ কথা কমপক্ষে প্রায় 100 বার হবে শুনেছি। তিনি এরপরে আলেম সমাজকে ডেকে বলতেন, হে আলেম সমাজ, আরেকটা হাদিস তো আমরা খুব ভালো করে জানি আর সেটা খুব ভালো করে বলি,
মানুষকে খুব মুখস্থ করাই কি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী। আমরা এই হাদিস বলে আমরা বুঝাই আলেমদের মর্যাদা কত বেশি। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, হে আমার উলামায়ে উম্মতের জামাত, মনে রাখবেন এই হাদিস শুধু আলেমদের ফজিলত বর্ণনা করার হাদিস নয়। এই হাদিসের মধ্যে শুধু আলেমদের মর্যাদা বর্ণনা করা হয়নি, এই হাদিসের মধ্যে আলেমদের মর্যাদার চেয়েও বেশি আলেমদের দায়িত্বের কথা বলা হয়েছে। আল্লাহর নবী ওই প্রশ্নের জবাব দিয়েছেন যেই প্রশ্ন ওই হাদিস থেকে আরোপিত হতে পারত, যে নবীজি আপনি চলে যাচ্ছেন, আপনি বলছেন যে মানুষের মানুষকে নেতৃত্ব দেওয়া, মানুষকে পরিচালনা করবার দায়িত্ব হলো নবীদের, নবীর পরে এক নবী চলে গেলে আরেক নবী আসবে, আপনি বলছেন আপনার পরে আর কোন নবী আসবে না। তাহলে প্রশ্ন থেকে যায়, নবী আপনার পরে এই উম্মতের কি হাল হবে, এই উম্মতের নেতৃত্বের হাল ধরবে কে? এই প্রশ্ন আরোপিত হয় কি হয় না? আলহামদুলিল্লাহ বলি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত চলে এসেছেন, আমি কথা শেষ করতেছি। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে বহুবার বলতে শুনেছি, বড় আবেগ নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বলতেন, হে আলেম সমাজ, মনে রাখেন এই হাদিসের মধ্যে শুধুমাত্র আপনাদের মর্যাদা ফজিলত বর্ণনা করা হয়নি, এই হাদিসের মধ্যে নবীজি ওই প্রশ্নের জবাব দিয়েছেন যেই প্রশ্ন উম্মতকে কুড়ে কুড়ে খাবে। সেই প্রশ্ন হলো, নবী গো, আগে তো নবীরা উম্মতকে পরিচালনা করত, আপনি বলছেন আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, তাহলে উম্মতের হাল ধরবে কে? হে উম্মতের উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী উম্মতের কাঁধে দায়িত্বের জোয়াল চাপিয়ে দিয়ে গেলেন যে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না ঠিক, কিন্তু নবীদের দায়িত্ব নিয়ে উম্মতের উলামায়ে কেরাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তারা উম্মতকে সরল এবং সঠিক পথ দেখাবে, তারা উম্মতকে বেদআত সম্পর্কে সতর্ক করবে, তারা উম্মতকে শিরক সম্পর্কে সতর্ক করবে। উম্মতের এক একজন ব্যক্তিকে যদি কেউ শিরক অথবা বেদআতের দিকে ধাবিত করতে চায়, তাহলে এক উম্মতকে হেফাজত করবার জন্য, একজন উম্মতকে শিরক আর বেদআতের হাত থেকে রক্ষা করবার জন্য উলামায়ে উম্মত প্রথমে হক কথা বলবেন। উলামায়ে উম্মতের কণ্ঠ রুদ্ধ করতে চাইলে উলামায়ে উম্মত মাথায় কাফনের কাপড় বেঁধে তারা হকের কথা বলবার জন্য জিহাদের ময়দানে নেমে পড়বে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হিম্মত বৃদ্ধি করে দিন। উলামায়ে উম্মতকে তাদের দায়িত্ব উপলব্ধি করে কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী হিসেবে, নবীর উত্তরাধিকারী হিসেবে দেশীয় সংস্কৃতির নামে পয়লা বৈশাখ হোক অথবা বিদেশি সংস্কৃতির নামে 31st নাইট হোক, যে কোনো নামে উম্মতকে বিভ্রান্ত করবার যে কোনো চেষ্টা করা হোক না কেন, যত বড় কর্তৃপক্ষের পক্ষ থেকে হোক না কেন, রাষ্ট্রীয় সরকারি ভাবেও যদি হয়, স্পষ্ট উচ্চারণ আমাদের কোরআন সুন্নাহর বিরুদ্ধে উম্মতকে অন্য কোন পথে পরিচালিত করবার ষড়যন্ত্র প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আমরা মোকাবেলা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের কর্ণধারদেরকে হেদায়েত নসিব করেন, সঠিক পথে পরিচালিত করেন, কোরআন সুন্নাহর মোকাবেলায় যেন তারা দাঁড়িয়ে না যায়, তাই সেই বিপজ্জনক পথ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। উম্মতের উলামায়ে কেরামের নসিহত নিয়ে তাদেরকে সঠিক পথে আল্লাহ পাক চলবার তৌফিক দান করেন।